এখানে রাস্তা কিন্তু অতিরিক্ত সরু রাস্তা। দেখো সামনে খুব সুন্দর একটা লেক দেখা যাচ্ছে, লেকটার নাম কিন্তু কিয়াগার TSO। দেখো এক একটা জায়গায় কিন্তু কালার এক এক রকম রয়েছে, দারুণ দারুণ দারুণ। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুব্রত। আমি আবারও চলে এসেছি লাদাখ ট্রিপের একটা নতুন এপিসোড নিয়ে। তো এখন আমরা রয়েছি কিন্তু কারুর একটা সুন্দর গেস্ট হাউসে। তো এখান থেকে এখন বেরিয়ে পড়বো। তো এখন আমরা যাব হানলে। যদি সম্ভব হয় তাহলে তোমাদেরকে একটা সুন্দর লেক ঘুরে দেখাবো। হানলে যাওয়ার পথেই কিন্তু পরের লেকটা। এখান থেকে হানলে কিন্তু অনেকটাই দূর, 200 থেকে 250 কিলোমিটার, 250 না, তবে 200 থেকে 220 কিলোমিটারের মতো রাস্তা হবে হানলে। তো কালকে আমরা যাব ওমলিংলা। তো আমরা ছিলাম এই সুন্দর গেস্ট হাউসটায়, দ্রুক গেস্ট হাউস। তো কারু মেন মার্কেটেই রয়েছে। তো ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো তোমাদেরকে। তো তোমরা যদি কখনও লে আসো তাহলে কিন্তু এখানে আসতে পারো। 700 টাকা নিয়েছে রুম, 700 টাকা, মাত্র 700 টাকা নিয়েছে। তো অনেকটাই কম। যেখানে আমরা ছিলাম লেতে কিন্তু 2000 টাকা পার ডে দিতে হয়েছিল, আর এখানে 700 টাকা পার ডে। এই রাস্তাকে আপাতত বিদায় দিয়ে কিন্তু আমরা একটা অন্য রাস্তায় যাবো। যে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজ দিয়ে কিন্তু আমরা যাব। এখান থেকে দেখো রাস্তাটা খারাপ হয়ে গেল, রাস্তা তৈরি হচ্ছে এখানে। রাস্তা তৈরি হয়ে গেলে রাস্তা বেশ ভালো হয়ে যাবে, কবে যে তৈরি হবে কে জানে। রাস্তা কিন্তু কিছুদিনের মধ্যে হয়ে যাবে, বেশি দিন সময় লাগবে না। हाँ ठीक है, हम उधर जाएंगे, हम मॉडरी लेक तक जाएंगे। তো এই রাস্তাটা কিন্তু তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে যখন পিচ দিচ্ছে রাস্তায়। এই যে এখন আমরা যাব সোমরারি লেক। তো লেকটা নতুন লেক, আগের বার ভেবেছিলাম যাব 2022 সালে, যাওয়া হয়নি। তো এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা ক্রস করেই কিন্তু যেতে হবে লেকে। তো চলো। তো গাইজ আমরা এখন সোমরারি লেক যাব। তো এখানে একটু পারমিটটা দেখাতে হচ্ছে, আর ওয়েস্ট বেঙ্গলে গাড়ি কিন্তু দেখে ফেলেছি। এই মাঝখানে একটা কার টাইপের রয়েছে। আগে গিয়ে দেখা যাক রাস্তা কিরকম রয়েছে। রাস্তা মনে হয় খুব একটা ভালো নেই, অফরোডিং রাস্তা রয়েছে মনে হচ্ছে পুরোটাই। দেখো তো গাইজ, একটা জিনিস যেটা আমি বলছিলাম এতক্ষণ, সোমরারি লেক। তো সোমরারি লেককে আমি আগের বার বলছিলাম যে তোমাদেরকে TSO মডারি লেক। তো এই TSO কথাটা কিন্তু বেশিরভাগ লেকে কিন্তু লেখা থাকে, যেমন প্যাংগন যখনই তোমরা দেখবে তখন লেখা থাকে প্যাংগন লেক, লেখা থাকে না, প্যাংগং TSO লেখা থাকে। তো সেক্ষেত্রে আমি বলি TSO মডারি লেক, এটাও কিন্তু আমি ভুল বলিনি। তো এখানে সবাই বলে সোমরারি লেক। তো সোমরারি লেকে আমরা যাচ্ছি এখন। তো এখান থেকে আর 60 কিলোমিটার বাকি রয়েছে। এখান থেকে আমরা ব্রিজটা ক্রস করলাম, ওখান থেকে বললো যে 60 কিলোমিটার ওখান থেকে, কিন্তু জিপিএস দেখাচ্ছে 65 কিলোমিটার। জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। তো এখানে রাস্তা কিন্তু অতিরিক্ত সরু রাস্তা, দুটো একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যেতে খুবই অসুবিধা হয়ে যাবে। গাইস দেখো নিচে রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছি। আস্তে আস্তে উপরের দিকে উঠছি, বরফ দেখা যাচ্ছে, দারুণ লাগছে।
এই দেখো এই পাহাড়টা চূড়ায় হালকা হালকা বরফ রয়েছে, আর এইদিকে পাহাড়ে কিন্তু বেশ বরফ রয়েছে। এই রাস্তাটা দেখে মনে হচ্ছে নতুন হয়েছে, বেশি দিন হয়নি রাস্তাটা। গাড়ি থেকে পুরো ধুলো উঠছে। গাইস দেখো রাস্তা, আর রাস্তা রাস্তা, এটা হচ্ছে রাস্তা। ভাবলাম এসে গেল ভালো রাস্তা, কিন্তু না বাবা, এটা হচ্ছে রাস্তা, ভালো রাস্তা। এটাই হচ্ছে এখানকার ভালো রাস্তা। তো রাস্তা তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি, কিন্তু রাস্তা তৈরি হয়ে যাবে। ওইটুখানি রাস্তা তৈরি হয়েছে, তারপরে আর রাস্তা তৈরি হয়নি, এরকমই রাস্তা রয়েছে। এই দেখো সামনে খুব সুন্দর একটা লেক দেখা যাচ্ছে। লেকটার নাম কিন্তু কিয়াগার TSO। এখানে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্রত্যেকটা লেকে কিন্তু লেখা থাকে TSO, তেমনি এই লেকটাতেও কিন্তু লেখা রয়েছে TSO, কিয়াগার TSO। খুব সুন্দর কিন্তু লেকটাকে লাগছে কিন্তু। তো গাইস জায়গাটা দেখো ইয়ার, পুরো বরফের চাদরে মোড়া পাহাড় কিন্তু সামনে দেখা যাচ্ছে। আর এই দেখো আমার পাশেই রয়েছে কিন্তু সুন্দর একটা পাহাড়। ওয়াও, দিস ইজ এ বিউটিফুল। এই জায়গাটা কিন্তু আমি কখনো আসিনি, এই ট্রিপে প্রথমবার আসলাম। তো গাইস লেক দেখে ফেলেছি, ওই যে লেক দেখা যাচ্ছে দূরে, দেখো পাশেই কিন্তু বরফ রয়েছে। ও হো হো হো, বরফ। তো গাইজ অফরোডিং করেই যাচ্ছি। দূরে যে লেকটা দেখা যাচ্ছিল সেই লেকের কাছে এখনও পৌঁছতে পারিনি। 20 মিনিটের মতো হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু পৌঁছতে পারিনি লেকের কাছে, এতটাই অফরোডিং রয়েছে। এই দেখো লেকটা, এই দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এই যে লেক। ও হো হো হো, এই লেকের কাছে যেতে কিন্তু এখনো অনেকটা সময় লাগবে। যেতে হবে। এই দেখো এটাই কিন্তু সুন্দর লেক। তো লেকটা অনেকটা দূরে রয়েছে। এই জায়গাটা কিন্তু মনে হয় বর্ষাকালে জল থাকে, এখন মনে হয় সিজন না লেকের, কারণ এখানে যে রুম টাইপের রয়েছে এগুলো কিন্তু সব বন্ধ রয়েছে। আর চারিপাশের দৃশ্যটা দেখো ইয়ার, ও হো হো, ইটস আ বিউটিফুল। আমরা অনেকটাই এসে গেছি, অনেকটাই। তো আর যাবো না, অনেকটা দূর রয়েছে, অনেকটা দূর। লেক কিন্তু অনেকটা দূর, জাস্ট মানে 1 থেকে 1.5 কিলোমিটার দূরের কিন্তু লেকটা রয়েছে, সেই জন্য বেশি দূর যাবো না। আর এই পাশের দৃশ্যটা দেখো, অনেকটা দূর চলে এসেছি। এই যে গাড়ি রেখে কিন্তু আমরা অনেকটা দূর চলে এসেছি। দারুণ লাগছে, দারুণ। সো গাইস এসেই গেছি কিন্তু একদম লেকের পাশে। তো ওখানে তাহলে কিন্তু মিস করতাম এই জায়গাটা। ওখান থেকে ভেবেছিলাম আমরা ঘুরে চলে যাব, তো ঘুরে চলে গেলে এই জায়গাটায় আসা হতো না, খুবই মিস করতাম। এই দেখো লেকটা, ও ওয়াও, দিস ইজ আ বিউটিফুল লেক। দেখো এক একটা জায়গায় কিন্তু কালার এক এক রকম রয়েছে। এখানে অন্যরকম গ্রিন কালার টাইপের রয়েছে, এখানে ব্লু কালার, এখানে আবার গ্রিন কালার। লেকটা কিন্তু বেশ দারুণ লাগছে এখান থেকে। এরকম একটা সুন্দর জায়গা কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ পোকা, প্রচুর পোকা, মশার মতো বড় বড় পোকা ছিল এখানে, সেই জন্য কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে পারলাম না। না হলে কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু এনজয় করতাম এই সুন্দর লেকটার সামনে। এখানে একটুখানি দাঁড়ালাম, ওখানে মারাত্মক পোকা ছিল, মানে মশার মতো পোকা। এটা মশা না অন্য কিছু ঠিক বলতে পারবো না, তবে মশার মতো ছিল, প্রচণ্ড ছেঁকে ধরেছিল আমাকে, যেহেতু আমি হলুদ রঙের জামা পরেছি। তো আমি একটা কথা বলি, হলুদ রঙের টি-শার্ট পাহাড়ি এলাকায় খুবই কম, পুরো আমি দুটোই হলুদ রঙের টি-শার্ট এনেছি। তো এখান থেকে একবার দেখে নাও। এই দেখো এখানে লেখা রয়েছে কারজক টু ছুমার, লেন্থ হচ্ছে 70.085 কিলোমিটার, অ্যালটিটিউড 14,990 ফিট টু 14,000
410 ফিট এখানে লেখা রয়েছে। আর এই যে সুন্দর লেকটা, এই দেখো। তো তো গাইজ, আমি শুধু এই লেকটা ঘুরতে এসেছিলাম। এখানে কিন্তু আরেকটা জিনিসও রয়েছে, কার্জক। তো করজক ভিলেজ রয়েছে কিন্তু এখানে। আর এটা হচ্ছে করজক ভিলেজে রেসিডেন্সি। নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। এটাই হচ্ছে ফোন নাম্বার, এখানে কল করে কিন্তু তোমরা চলে আসতে পারো। সরি, আমি তোমাদেরকে এখানে লেখাটাই বলেছি, এখানে করজক লেখা রয়েছে, এখানে লেখা আছে কার্জক। তো নামটা সেমই, কার্জক ভিলেজ। আই থিঙ্ক সো 14,990 ফিট উঁচুতে রয়েছে। এই উঁচু জায়গাটা রয়েছে কিন্তু কার্জক ভিলেজ। তো আমরা আর গেলাম না কার্জক ভিলেজের দিকে। তো আমরা যেহেতু যাব হানলে, সেহেতু এই লেকটা ঘুরে কিন্তু আমরা চলে যাচ্ছি হানলের দিকে। তো গাইজ, ওই দেখো নিচে লেকটা দেখা যাচ্ছে, সেই লেকের কাছে কিন্তু চলে এসেছি প্রায়। সো গাইজ, সকাল থেকে তো আমাদের কিছু খাওয়া হয়নি, তো তাই চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো এটাই হচ্ছে রেস্টুরেন্ট, এই দেখো মা বসে রয়েছে। আর জিজ্ঞাসা করলাম যে কী খাবার আছে। খাবার আছে, তবে চাউমিন বললাম, তো চাউমিন 2 প্লেটই হবে। শেষ হয়ে গেছে, সবই শেষ হয়ে গেছে। কি খাবো, ব্রেড অমলেট আছে, ম্যাগি আছে। ম্যাগি বেকার, এখানে ম্যাগি খাওয়া বেকার। তাই 2 প্লেট কিন্তু অর্ডার দিয়ে চলেছি চাউমিন। তো 2 প্লেটই হবে, ঠিক আছে, ওটাই খাই। খেয়ে দিয়ে আবারও বেরিয়ে পড়লাম। বেকার খাবার ছিল, বেকার। তো আমি একটাই কথা বলবো যে এখানে এসে তোমরা খেও না, বেকার রেস্টুরেন্ট ছিল। আর দামও সেরকম, 180 টাকা নিয়েছে চাউমিনের দাম। তো এসেই গেলাম সেই মেন রোডে, মানে হানলে যে রোডটা রয়েছে সেই রোডটা। এখানে একটুখানি খারাপ রাস্তা রয়েছে, ভালো রাস্তা অনেকটা ছিল, মোটামুটি 10 থেকে 15 কিলোমিটারের মতো ভালো রাস্তা ছিল। এখানে একটু খারাপ রাস্তা রয়েছে, এরপরেই আসবে কিন্তু সেই লোহার ব্রিজটা। দেখো এসে গেছে আবারও সেই ব্রিজ। এই নিচে লাগলো। ঠিক করে না কেন জায়গাগুলো তো বুঝি না। তো মাহি ব্রিজ ক্রস করে ফেলেছি, এবারে যাচ্ছি হচ্ছে হানলে। আগে তো যেতে হবে নয়মা গিয়ে পারমিশন চেক করাতে হতো আগে। এখন জানি না পারমিশন চেক করাতে হয় কিনা, হয়তো পারমিশন চেক করাতে হবে। নয়মা গিয়ে তারপরে পারমিশন চেক করে ওখান থেকে প্রায় 40-50 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে কিন্তু হানলে অবধি। বিউটিফুল। তার সঙ্গে নদীটা রয়েছে বলে কিন্তু আরো দারুণ লাগছে, পাহাড়ে আর নদীটার কম্বিনেশনটা। তো গাইজ, এসে গেছি আমরা কিন্তু নয়মা। তো এবারে দেখাতে হবে পারমিশন। আগে তো দেখাতে হতো, এখন কি দেখাতে হবে কি জানি। চলো সামনে গেলেই বুঝতে পারবো যে দেখাতে হবে কি না। কি সুন্দর লাগছে দেখো পাহাড়টাকে। আর এখানে সবুজ ঘাস রয়েছে, নদী রয়েছে, পাহাড় রয়েছে, তিনটেই কিন্তু রয়েছে। দারুণ লাগছে কিন্তু, দারুণ। এখন আমরা কিন্তু এসে গেছি লোমা চেকপোস্টে। তো এখানে পারমিট চেক করতে হবে। পারমিট চেক করার পরে কিন্তু আমরা এই ব্রিজটা ক্রস করতে পারবো। এই সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করতে পারবো। চলো তাহলে পারমিটটা চেক করিয়ে নিই। ঠিক আছে, এই দেখো এখানে ব্রিজ তৈরি হচ্ছে। কদিন পরে কিন্তু আর এই লোহার ব্রিজ থাকবে না। লোহার ব্রিজ না থাকলে এরকম আওয়াজও আর পাওয়া যাবে না। শোনো তো কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো? আমার তো বেশ ভালো লাগে এই লোহার ব্রিজগুলোর আওয়াজগুলো, ট্যাং 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 করে একটা আওয়াজ হয়। তো আর কদিন পরে কিন্তু এখানে
এই আওয়াজটা পাওয়া যাবে না, কারণ পাশে কিন্তু ঢালাই ব্রিজ তৈরি হচ্ছে। সোজা গেলে হচ্ছে হানলে। তো আর এই রাস্তাটার সঙ্গে আমার অনেক রিলেশন রয়েছে, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে রাস্তাটার সঙ্গে। আমি বলছি আগের বছর না সরি 2022 সালে যখন আমি বাইক নিয়ে এসেছিল, আমার সঙ্গে আরও দুজন ছিল, আমার কাকু কাকিমা, তারা 4 হুইলার নিয়ে এসেছিল, কিন্তু আমরা তিনজনে কিন্তু হারিয়ে গেছিলাম। মানে আমরা শর্টকাট রাস্তা নেবো ভেবেছিলাম। উমলিংলা থেকে দুটো 9 মাইল যাওয়ার রাস্তা আছে, একটা দেখাবে 110-12 কিলোমিটার সামথিং, আরেকটা একটু বেশি দেখাবে। তো আমরা ছোট রাস্তাটাই নিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো 9 বা খুবই ভালো হবে। সেই ছোট রাস্তা নিতে গিয়ে কিন্তু পড়লাম সর্বনাশে, আমরা পুরো হারিয়ে গেছিলাম। 6 থেকে 7 ঘন্টা লেগে গেছিলো আমাদের রাস্তা উদ্ধার করতে। এই রাস্তাটা দেখো খুবই সরু রাস্তা। আমরা এখন যাচ্ছি হানলেতে গিয়ে স্টে করব, কালকে উমলিংলা যাব যদি ওয়েদার ক্লিয়ার। আরে সাওয়া, এই দেখো ইয়াকের বাচ্চা, আরে সাওয়া লাফাচ্ছে, আরে 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 দারুণ দারুণ। এখানে সবাই ইয়াক পোষে, এখানে মানুষরা ইয়াক পোষে, আর আমরা পুষি গরু। এই যে দেখ উপরে চলে এসেছে। ওয়াও, দিস ইজ এ বিউটিফুল। গাইস, রাত হয়ে গেছে কিন্তু এখনো 17 কিলোমিটার বাকি রয়েছে হানলে। এখন বাজে 7:50, অনেক বেজে গেছে। তবে এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে এই সময়। পুরো চারিদিকে কিন্তু বালি, মানে দুপাশে কিন্তু বালি, আর মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তাগুলোতে যেতে তো বেশ মজা লাগে। তবে যদি এখন দিনের আলো থাকতো তাহলে কিন্তু ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারতাম। সো গাইস, আমাদের কপালটা এতটাই ভালো যে এই হানলেতে এসে কিন্তু আমরা পাইনি রুম। তো আমাদের একটা মনে হচ্ছে খোসা রয়েছে এখানে, অন্ধকার দেখতে পাচ্ছি না তো কিছু। যাই হোক, আমরা রুম পাইনি, তাই এখন গাড়ির পিছনে রান্না বসিয়ে দিয়েছি। চারিদিকটা দেখো পুরো অন্ধকার, কোনো জায়গায় কোনো কিছু দেখা যাচ্ছে না। তো চলো তাহলে রান্না বান্না করে নিই। আজকে রান্না হবে কিন্তু ডিম ম্যাগি, মানে এগ ম্যাগি, আর কিছু রান্না হবে না। তো এগ ম্যাগি কমপ্লিট। তো এবারে খাওয়ার পালা, চলো খেয়ে নিই। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ঘুমানোর পালা। আজকে কিন্তু গাড়িতেই ঘুমাতে হবে, কিছু করার নেই, কারণ কোনো জায়গায় কোনো হোটেল পাইনি। সেই শ্রীনগরের মতো কেস হয়ে গেছে আজকে। ঠিক আছে, নো ইস্যু। খাওয়া দাওয়া ছিল গাড়িতে, বানিয়ে নিলাম। খাওয়া দাওয়া বানিয়ে এখন শুয়ে পড়বো। চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। চলো টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট।